আসসালামু আলাইকুম। আপনারা সবাই কিরম আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ ভালো রাখছে। আমি ভুনা খিচুড়িটা যেভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করতেছি। যদি ভালো লাগে তাহলে একদিন রান্না করে দেখবেন, অসম্ভব মজা হয় এভাবে রান্না করলে। আমি প্রথমে সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ কুচি আর দারুচিনি, এলাচ, লবঙ্গ আর তেজপাতা দিয়ে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিব, বেরেস্তা বানায় নিব। বেরেস্তার মতো করে পেঁয়াজটা সুন্দর করে ভেজে রান্না করলে খিচুড়িটা টেস্টটা অনেক ভালো হয়। আর এখান থেকে আমি একটু উঠায় নেব। বেরেস্তা কিন্তু অতিরিক্ত ভাজা যায় না, কিছু পেঁয়াজ সাদা সাদা থাকতে নামায় ফেলতে হয়, তাহলে ওই গরমে বাকিটা হয়ে যায়। এখন দিয়ে দিল আমি ছোলাগুলো আমি সারা রাত ভিজিয়ে রাখছিলাম, আবার একটু সিদ্ধ করে নিছি, কারণ খিচুড়ির সাথে ছোলাগুলা হবে না, সিদ্ধ হবে না। এজন্য আমি আগে থেকে একটু সিদ্ধ করে নিছি। আপনারা চাইলে দিতে পারেন, দিলে কিন্তু অনেক ছোলা দিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু অনেক মজা হয়, যারা খান তারা তো জানেনই। আর দিয়ে দিলাম হলুদ, মরিচ, লবণ আর বাটা মশলা, আদা, জিরা, গরম মশলা বাটা পরিমাণ মতো দিয়ে চুলাটা সুন্দর করে কষায় নিব। বাটা মশলা দিয়ে রান্না করার একটা আলাদা মজা আছে, অনেক অনেক খেতে টেস্টি হয়। একটু কষ্ট করে এভাবে রান্না করবেন, দেখবেন যে সবাই আপনার রান্নার ভক্ত হয়ে গেছে। সুন্দর আমার চুলাগুলো কষানো হয়ে গেছে, একদম একটুও পানি নাই। আপনারা এভাবে দিয়ে টান দিয়ে দেখবেন যে নিচে যদি পানি থাকে তাহলে তো পানি আসবে, আর পানি না থাকলে দেখবেন যে শুধু তেল। পানি নাই তখন চালগুলা দিয়ে দিবেন। আমি চালগুলা 10 মিনিট ভিজায় রাখছিলাম, চাল আর ডাল ভালো পরিষ্কার করে ধুয়ে ভিজায় রাখছিলাম। যত আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখলে খিচুড়িটা বেশি ঝরঝরা ও সুন্দর হয়, কখনো লেগে যাওয়ার সম্ভাবনা কম থাকে। আমার হাতে সময় নেই, হঠাৎ করে রান্না করতেছি, এই জন্য 10 মিনিটের মতো ভিজায় রাখলাম। ভিজায় রেখে পরে চালগুলো পানি শুকায়ে এখন সুন্দর মতো ভেজে নেব। এখানে যত সুন্দর করে ভাজবেন খিচুড়িটাও তত বেশি ঝরঝরে হবে। যখন দেখবেন চামচ থেকে নিজে নিজে পড়ে যাচ্ছে, তখন বুঝবেন যে ভাজা হয়ে গেছে, কোনো পানি কোনো কিছু নাই। তখন পরিমাণ মতো গরম পানি দিয়ে দেবেন, যতটুকু চাল নেবেন তার ডবল পানি। আমি এখানে 1.5 কাপ ডাল আর চাল মিলে 1.5 কাপ দিয়েছি, তাই এখানে আমি 3 কাপ পানি দিয়ে দিলাম। যেহেতু ঝরঝরা খিচুড়ি রান্না করব, এটা পোলাওয়ের মতো, যতটুকু চাল তার ডবল পানি দিলে একদম পারফেক্ট ঝরঝরা হবে, কখনোই লাগা লাগা হবে না। এখন আমি পানিটা যে সমান সমান হয়ে গেছে, এখন দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ আর একটু গোলাপ জল আর কেওড়া জল। গোলাপ জল আর কেওড়া জলটা দিলে একটা খিচুড়িটার মতো রেস্টুরেন্টের মতো একটা ইয়ে পাবেন। রেস্টুরেন্টের খিচুড়িগুলো যেরকম থাকে ওরকম হবে। আর যদি না দিতে চান নাও দিতে পারেন, কিন্তু দিতে অন্যরকম একটা টেস্ট হয়, ভালো লাগে খুব খেতে। হয়ে গেছে, এখন আমি এটা দমে দিয়ে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। বাস দেখেন কতটা ঝরঝরে হয়েছে আর অনেক সুন্দর হয়ে গেছে। এভাবে খুব সহজেই কিন্তু আপনার খিচুড়িটা রান্না করে ফেলতে পারেন। এভাবে একদিন রান্না করে দেখবেন, অসম্ভব মজা হয়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।